সূরা ফাতিহা পড়বে, শাহেদাল্লাহ পড়বে, কুলিল্লাহুম্মা পড়বে, আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন। 3 নাম্বার, ওই দিন ওই আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলায় বিজয়ী করবেন আর দুশমনকে তার মোকাবেলায় পরাজিত করবেন। কি ভাই, এর আগে আমি কখনো শুনিও নাই, দেখিও নাই, পড়িও নাই। আচ্ছা, আরো মজার বিষয় হলো হাদিস দুর্বল। হাদিস কি? আচ্ছা, হাদিস যদি হাদিস এই পর্বে হাদিস নাও থাকে, এই ফজিলতগুলো আমার জায়গায় নাও থাকে, কেউ শুধু সূরা ফাতিহাটা পড়ে তো এমনি কি হবে? তো না, কেউ শুধু শাহেদাল্লাহটা পড়ে এমনি নেকি তো হবে না, কেউ শুধু কুলিল্লাহুম্মাটা পড়ে নেকি তো হবে না। হ্যাঁ, মজার বিষয় হলো শাহেদাল্লাহ এই আয়াতে কারিমার উপরে কমপক্ষে 70 পৃষ্ঠা লিখছেন। এই আয়াতে কারিমার উপরে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমা 70 পৃষ্ঠা লিখছে এই আয়াতের উপর। কোন কিতাবে? মিফতাহুস সাআদা। কোন কিতাবে? মিফতাহুস সাআদার মধ্যে এই আয়াতে কারিমার উপরে কমপক্ষে 70 পৃষ্ঠা লিখছে যে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এর জন্য সাক্ষী দরকার। কি দরকার? তাহলে দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দাবি কি? মামলা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা হলাম এই দাবির পক্ষে না, আমরা হলাম এই দাবির পক্ষে দাওয়াদার, দাবি করনেওয়ালা। দেখি কি বলে? মুকদ্দমার 2 দিক থাকে, বাদী বিবাদী। আমরা হলাম বাদী, আমরা হলাম এই মামলার পক্ষে লড়নেওয়ালা। আমরা হলাম লা ইলাহা ইল্লাল্লাহ এই দাবির পক্ষে আমরা বলনেওয়ালা। আমাদের একটা দাবি আছে, দাবি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বিবাদী পক্ষ দুনিয়ার সমস্ত কুফার বেঈমান পক্ষ বলে তাহলে দলিল দাও, সাক্ষী দাও। তা আমরা বললাম আমাদের কাছে সাক্ষী আছে। 1 নম্বর সাক্ষী আল্লাহ, 2 নম্বর সাক্ষী মালাইকা ফেরেশতারা, আর 3 নম্বর সাক্ষী হলো সারা পৃথিবীতে যত ইলম ওয়ালা আছে তারা। সুবহানাল্লাহ বলেন। মামলাটা কি? বাদী কারা? এবার বিবাদী কারা? আচ্ছা, এবার যদি ধরি বাদী স্বয়ং আল্লাহ, বাদী স্বয়ং কি? আল্লাহ। আর বিবাদী হলো পৃথিবীর সমস্ত কুফার, এরা হলো কি? বিবাদী। তাইলে আমরা হলাম, আল্লাহ হলেন বাদী, সমস্ত কুফার হলেন বিবাদী। এবার সাক্ষী বলে আমি আল্লাহ সাক্ষী। 2 নম্বর, আমার সমস্ত ফেরেশতারা সাক্ষী। 3 নম্বর, সারা পৃথিবীতে আমি যাদেরকে ইলম দিয়েছি তারা সাক্ষী। সুবহানাল্লাহ বলে। তাহলে উলামায়ে উম্মত হলো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে সাক্ষী। এখন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর তাবলীগ করবে লেকিন উলামায়ে কেরাম লাগবে না, তাহলে সাক্ষী ছাড়া দাবি যেমন জীবনে কখনো এই মামলা জিতবে না, ঠিক এই এতাআতিরা জীবনে কখনো জিতবে না। এতক্ষণে গিয়ে এটা নাড়া খাইছে। কি বলছি বলেন? সাক্ষী ছাড়া মামলা যেমন, বলেন উলামা ছাড়া তাবলীগ তেমন। কি কইছি কোন? অ্যাডভোকেটের সাক্ষী ছাড়া মামলা রায় দিবে কবে? মামলা খারিজ করে দিবে। 3 বার সাক্ষী উঠাইতে না পারলে মামলা দেবে, এটা ভুয়া মামলা। তাহলে সাক্ষী ছাড়া মামলা যেমন, ওলামা ছাড়া তাবলীগ তেমন। কারণ দাবির পক্ষে সাক্ষী নেই, কি নেই? ওই প্রফেসর সাহেব সাক্ষী, ডাক্তার সাহেব সাক্ষী, 2 শর্ত না দিলে দিব দৌড়। বাস্তব না বাস্তব? একটু উল্টায় দিলে শেষ, একটু উল্টায় দিলে কি শেষ। এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত তিনি ওই কিতাবের মধ্যে লিখ মিফতাহুস সাআদা। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ, 3 খণ্ডে কিতাব বলে এর মধ্যে লিখছেন, তিনি লেখেন যে তাইলে মামলার যিনি বাদী হন, সাক্ষীদের
আসা যাওয়ার খরচ, দুপুরবেলার খানা তিনি উঠান। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আপনারা আমগরে নিলে আসা যাওয়ার খরচ দিতে হয়। আচ্ছা সুবহানাল্লাহ না করলে ইন্না লিল্লাহি কর না। আমাদের বেতন যে দিতে হয় আপনারা এই জন্য দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের বেতন দিতে হয় কারা? আপনারা। আওয়াম আমাদের বেতন দেন, কেন দেন? আমরা আপনাদের মামলার সাক্ষী। সুবহানাল্লাহ বলে। সরাসরি লিখছে, সরাসরি দাদা মারতেছি না, সরাসরি লিখছে। এরপরে হইল বলেন যে সাক্ষী কিন্তু বাদীর পছন্দের মানুষ হইতে হয়। কি বলছি? সাক্ষী বাদীর কি পছন্দের মানুষ হইতে হয়। তাহলে বুঝা গেছে উলামা ইকরাম আল্লাহর পছন্দের। সুবহানাল্লাহ বলে না। 12 তারিখে আপনার মামলার পক্ষে সাক্ষী রাখবেন আপনি, যাকে যাকে সাক্ষী বানাবেন। তাহলে বুঝা গেছে বিশ্বস্ত হইতে হয়। উলামা ইকরাম আল্লাহর বিশ্বস্ত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা নিজের সাথে উলামা ইকরামকে জুড়ছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম। সুবহানাল্লাহ। নিজের সাথে জুড়ছেন। আমি আল্লাহ সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী, আমার এলেম ওয়ালারা সাক্ষী। এভাবে যদি আপনি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে সাক্ষীর সবচেয়ে বড় আয়াতটা এভাবে পড়লেন 5 ওয়াক্ত নামাজের পরে, আশা তো করা যায় রব মওতের সময় আপনার কালেমা জারি করে দিবেন। আমি তো আরো বেশি আশাবাদী যে রব এই আয়াত জারি করে দিবে। কি কি করে দিবে? এই জন্যই তো আমার নামে হয়তো ব্যস্ত হতে পারে। হযরত সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ তাআলা মনে গালিবান ওনার ইন্তেকালের সময় যখন তাকে তালকিন করা হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, তখন তিনি হাদিস শোনালেন আন ফুলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান كان أول كلامي لا إله إلا الله وآخر كلامي لا إله إلا الله دخل الجنة। কি হয় মানে এই পরিমাণ হাদিসের চর্চা ছিল জীবনে, তো মওতের সময় শেষ নিঃশ্বাস কালিমার হাদিস একসাথে হয়ে গেছে। এখন মওতের সময় যদি বের হয় শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু, কেমন হবে? 2015 সালে মক্কা শরীফে একটা দুর্ঘটনায় অসংখ্য মানুষ নিহত হলো, শাহাদাত বরণ করলো। তার মধ্যে এটা প্রথম ঘটনা হলো হজের আগে, দ্বিতীয় ঘটনা হলো মিনার ময়দানে। প্রথম ঘটনার সময় আমি ছিলাম একদম আমরা এখন যেখানে বসি না, আমরা এখানেই ছিলাম, একটু এদিকে মালিক ফাদের ওই শেষ মাথা ছিলাম। এমন সময় তুফানটা শুরু হলো। আমরা এই তুফান চলমান অবস্থায় একটা দৌড় দিলাম ওই বাইতুল্লাহর মাতাফের সামনে, যেখান থেকে মাতাফটা দেখা যায়, যেখান থেকে কি আমরা দেখতেছি রক্ত প্রবাহ চলতেছে, রক্তের প্রবাহ, রক্তের কি প্রবাহ চলছে। মুহূর্তের মধ্যে আবার সাফাই করে ফেলছে। তারপরে একটা ভিডিও দেখলাম, এক যুবক শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে, এভাবে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে কি বলে? তাহলে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু, এটা যদি কেউ এভাবে পড়তে থাকে তা আশা তো করা যায় রব ইনশাআল্লাহ তাকে দিয়ে কালিমা তাইয়্যিবা এভাবে পড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপর আয়াত তো অভিনব আয়াত, এরপর আয়াত কি পরিমাণ মূল্যবান আয়াত। আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে বাদশাহী দান করেন, যার থেকে ইচ্ছা তাকে বাদশাহী ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জত দান করেন। সমস্ত কল্যাণ আপনারই হাতে। হ্যাঁ, আপনি যাকে ইচ্ছা বিনা হিসাবে রিজিক দান করেন। আল্লাহ আপনি জীবিত থেকে মৃত বের করেন, মৃত থেকে জীবিত বের করেন, দিন থেকে রাত বের করেন, রাত থেকে দিন বের করেন। তারপরে কি আহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি সব পারেন। বলেন তো এই আয়াতের মধ্যে আপনার জীবনের কোন কোন সমস্যার কথা নাই? হ্যাঁ, আচ্ছা, এটা আল্লাহ তাআলার কুদরতের কত বড় আয়াত। তাও আল্লাহ তাআলা অভিনব শব্দে কুলিল্লাহুম্মা দোয়ার শব্দ দিয়ে শুরু করছে। হ্যাঁ, তুমি ওই আল্লাহকে বলো যে আল্লাহ বাদশাকে ফকির বানান, ফকিরকে বাদশা বানান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
রাজা ধীরাজ, তুতিল মুলকা মান তাশা, যাকে চান তাকে রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন, অতুইজ্জু মান তাশা, যাকে চান তাকে ইজ্জত দান করেন, অতুযিল্লু মান তাশা, যাকে চান তাকে বেইজ্জত করেন। বিয়াদিকাল খাইর, আপনার হাতেই সব। আহু আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব ক্ষমতার উৎস। তুলিজুল লাইলা ফিন নাহার, আপনি রাতকে দিনের ভিতরে ঢুকান, দিনকে রাতের, তুলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের ভিতরে ঢুকান। অতুলিজুল নাহারা ফিল লাইল, রাত দিনকে রাতের ভিতরে ঢুকান। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আপনি ডিম থেকে ফুটফুটে বাচ্চা বের করেন। আর অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আর জীবন্ত মুরগি থেকে ডিম বের করেন। ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব, যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। আচ্ছা, এভাবে যদি হৃদয়ের গহীন থেকে রব্বে করিমকে বলতে থাকে, রব আপনি এত কিছু করেন, তো রব কি বলবেন? এই ওর কি কি লাগে দেখো তো, সব দিয়ে দাও। কি আমি আপনাকে এতগুলো শব্দ দিয়ে সম্বোধন করলাম, আপনি এত কিছু করেন, তা আমি এই 3.5 হাতকে ভরে দিতে অসুবিধা কি? হ্যাঁ, ডিমের এই খোসার ভিতরে মুরগির বাচ্চা অক্সিজেন কোথায় পায়? ডাক্তার সাহেব কন না, এটা ডিমের খোসার ভিতরে অক্সিজেন ঢুকলো কেমনে? আচ্ছা, মায়ের পেট থেকে বাচ্চা, অসম্পূর্ণ বাচ্চা বের হওয়ার পরে কিসের মধ্যে ঢুকায়? এনআইসিউর মধ্যে রাখে। কাইটা ঢুকাই, কাইটা বাইর করছে, কারণ সিলাইটা খুললে আবার রাখা দিলে হয় না? কথা কন। এখন সিলাইটা খুললে, সিলাই তো কাঁচা সিলাই, টান দিলে তো খুলে যাবে। সিলাইটা খুললে আবার সুন্দর করে রেখে দিলে হয় না? এই সিস্টেম এখনো বাইরে হয়েছে নি, কেমন পর্যন্ত হবে বলে আশা করা যায়? হবে। তা আগে অক্সিজেন পাইছে, এখন অক্সিজেন পাবে না কি? আচ্ছা, পানির ভিতরে মাছ অক্সিজেন পায় কেমনে? হ্যাঁ, যে রব এই সব পারে, সে রব আমাকে মাফও করতে পারে। যে রব এই সব পারে, সে রব আমাকে রিজিকও দিতে পারে। এই জন্য সবাই মুখস্থ করেন, এই আয়াত কারিমাগুলো মুখস্থ করে ফেলবেন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, শাহিদ আল্লাহ আর কুলিল্লাহুম্মা মুখস্থ করে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি শিখছি কোথায়? হ্যাঁ, আমি যখন এই আয়াত শিখি তখন আমার পাশে আমার এক বন্ধু বসা ছিল, ওই বন্ধুটা এই মজলিসে আছে। আতিক ভাই কই? দাঁড়ান, তিনি আমার জেলখানার সাথী। আল্লাহ, বসেন। আমার ইফতার ইনি বানাতেন, সাহারি ইনি বানাতেন, সব ইনি করতেন। আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায় দেয়। এরা আল্লাহর ওলি, আল্লাহর ওলি। বিনা কেচি অপরাধে, বিনা কোনো কারণে বছরের পর বছর, যুগের পর যুগ জেলে। কি ভাই, সেই জন্য জেলখানা আমার জন্য রহমত হয়েছে। কি হয়েছে? মাদা খাসরাল আলম বেন হেতাতেল মুসলিমিন, আমি জেলখানায় বসে পড়ছি। ওটা মুকাদ্দমার মধ্যে আল্লামা আলী মিয়া নদবী রহমতুল্লাহ লিখছেন, আমি জানতে পেরেছি আমার এই বই মিশরের জেলখানায় এখওয়ানের সদস্যরা বসে বসে পড়ে। আমি জানছি, আমার কাছে খুব ভালো লাগছে। ভূমিকার মধ্যে কথা আছে, আমি বলছি আল্লাহ, হয়তো যদি এখন জানতো এই বই এখন ঢাকার জেলখানায় বসে বসে পড়ে। রমজান ছিল, কেমন ছিল? দুপুরবেলা সেহরি খানা দিত, দুপুরবেলা 2টার সময় সেহরি ভাত, সেহরি খানা। কটার সময়? তো আল্লাহ রহমতের উপরে ধুই দিতাম, যদি আল্লাহ বাঁচাইতো তো ভোর রাত্রে ভালো থাকতো। আমরা পলিথিনের ওই জেলখানার বাটি, থালা বাটি, কম্বল সুন্দর মতো বাটির মধ্যে পানি দিয়া, পলিথিন দিয়া ওই তরকারিটা এমনি ঢালিয়ে রেখে দিতাম। ভোর রাত্রে আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আল্লাহ। আর ভাত
এত দারুণ ভাত দিত, এত মজার ভাত দিত, ভাতগুলো মুখ সামনে আসলে আপনার মনে হবে এগুলো একবার খেয়ে বাইরে হয়েছে। এই পরিমাণ সুস্বাদু আর এই পরিমাণ সুগন্ধ। কেমন মনে হয়তো বলেন? স্বাদে গন্ধে অতুলনীয়। এই হাতে ধরে খাইতাম যে হাত থেকে লম্বা সময় দুর্গন্ধ আর যাইতো না। এত সুস্বাদু ভাত, এত মজার, কি বলে? আরো মজার খবর শুনবেন। যেমন এক জায়গায় আমরা 18 জন মানুষ ছিলাম, তো 18 জন মানুষকে মুরগি দিত, মুরগি। তো মুরগি দিত ওই জেলখানার বাটি, ওই এক বাটির তলদেশে, এর দুটা বাটির মধ্যে তলদেশে এর দুটা মুরগি দিত। মানুষ হলো 18 জন, মানুষ হলো কতজন? তো শেষ পর্যন্ত এক দোস্ত তকসিম করতো চায়ের যে চিনির এই কাপটা, এই চামচটা আছে না, ওই চামচ দিয়ে এক চামচ, লেকুল্লে ওয়াহেদ ওয়াহেদ চামচ বলেন। আর চামচটা কত বড়? মানে এর চেয়ে বড় চামচ আর পৃথিবীতে কল্পনা করা যায় না। এত বড় চামচ দিয়া এক চামচ দিত। তো এক চামচ দিয়া তো শেষ, দিতে দিতে তো শেষ। যে বেচারা বন্টন করতো ওই বেটার লাগে আর এক চামচও নেই। সুন্দর বলেন। আল্লাহ, তাহলে এই জেলখানা আমাদের জন্য কি পরিমাণ রহমত বয়ে নিয়ে আসছে। যদি না যাইতাম এই আয়াতগুলো এখনো হয়তো পড়া হতো না।